মিনাসান কন্নিচিওয়া। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো জেএলপিটি পরীক্ষায় এমন 10টি ভুল যেগুলো করা যাবে না এবং সেই ভুলগুলো কি করে ঠিক করবে তার সলিউশন আমি এই ভিডিওতে দেব। তো আশা করি ভিডিওটি পুরো দেখবে। পুরো দেখলে অবশ্যই তোমরা জানতে পারবে যে ভুলগুলো কি কি এবং সেগুলো কিভাবে ঠিক করা যাবে। তো ভিডিওটিতে লাইক করে দাও এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও। তো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জেএলপিটি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, তাই এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় সাধারণ ভুলগুলো এড়ানো অত্যন্ত জরুরি। তো আজকের ভিডিওটিকে আমি 10টি পয়েন্টে ভাগ করেছি এবং প্রত্যেকটি পয়েন্ট অর্থাৎ প্রত্যেকটি ভুল আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং তার সলিউশনও বলবো। তো আমাদের প্রথম পয়েন্ট, সময়ের ব্যবস্থাপনার অভাব। জেএলপিটি পরীক্ষার সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ আমাদের সময় খুবই কম থাকে। তো পরীক্ষার্থীরা কি করে, পরীক্ষা দিতে বসে প্রশ্নের উত্তর করতে করতে না সময় ভুলে যায়। তো এই সময় ভুলে গেলে চলবে না। পরীক্ষা দিতে বসার আগে তোমার মাথায় একটা টাইম নির্ধারণ করে নিতে হবে যে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি এতটা করে সময় নেব এবং সেই সময়ের মধ্যেই প্রশ্নটা করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, কারো ওপর ভরসা করা। আমার মতে পরীক্ষাতে বসে, যে কোনো পরীক্ষাতেই বসে কারো ওপর ভরসা রাখা উচিত নয়। তুমি কারো ওপর ভরসা রাখবে, কে বলবে কখন বলবে তারটা শুনে তুমি লিখবে, সেই আশা না করে বাড়িতে ভালো করে পড়ো, যাতে পরীক্ষার হলে গিয়ে সেই সিচুয়েশন না আসে যে তোমাকে কারোর জন্য অপেক্ষা করে বসে থাকতে হচ্ছে। নিজে বাড়িতে ভালো করে পড়ে যাবে, পরীক্ষা হলে গিয়ে প্রশ্ন দেখবে, কনফিডেন্সের সাথে উত্তর দেবে। 3 নম্বর পয়েন্ট, ভালো করে নির্দেশনা না পড়া। প্রশ্নপত্রে দেওয়া নির্দেশনা ভালোভাবে যদি কেউ না পড়ে সেটা অনেক বড় ভুল করে। সে নির্দেশনা না পড়লে তোমার পরীক্ষার প্রশ্ন বুঝতে ভুল হতে পারে এবং তুমি উত্তরটাও ভুল দিয়ে আসতে পারো। সেই জন্য পরীক্ষা শুরুর সময় ওপরে যে নির্দেশনাটা দেওয়া থাকে না, ওটা খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করো। 4 নম্বর পয়েন্ট, অজানা শব্দে সময় নষ্ট করা। পরীক্ষা দেওয়ার সময় আমাদের অজানা শব্দ বা বাক্য আসতেই পারে। তো সেইটার পেছনে আমি যদি বুঝতে না পারি, বেশি সময় নষ্ট করা যাবে না। একটু সময় চেষ্টা করো, যদি বুঝতে পারো তো ভালো কথা, না হলে পরের যে প্রশ্নটা আছে সেটাতে চলে যাও। ফালতু যদি তুমি ওটার উপরে চেষ্টা করতে থাকো সময় নষ্ট হবে, সেহেতু তোমার অন্য প্রশ্নগুলো করতে সমস্যা হতে পারে। 5 নম্বর পয়েন্ট, কাঞ্জি নিয়ে অতিরিক্ত চিন্তা করা। জাপানিজ ল্যাঙ্গুয়েজে কাঞ্জি হচ্ছে সব থেকে সহজ জিনিস এবং কাঞ্জিতে সব থেকে বেশি নাম্বার আনা যায়। তুমি যদি ভালো করে কাঞ্জি প্র্যাকটিস করো, কাঞ্জি তোমার কোথাও আটকাবে না। তুমি 40 নাম্বার নিয়ে আসতে পারবে জেএলপিটিতে, এত সহজ হয় কাঞ্জি। তার জন্য কি করতে হবে, তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে। তার জন্য তুমি প্রথমে সহজ কাঞ্জি গুলো করতে পারো এবং আস্তে আস্তে যে কঠিন কাঞ্জি গুলো আছে সেগুলো তুমি করতে পারো। তো এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করলে তোমার জেএলপিটির জন্য যে কাঞ্জি আমাদের দরকার সেই কাঞ্জিগুলো খুব সহজে উঠে যাবে এবং তুমি পরীক্ষায় গিয়ে ফুল মার্কস নিয়ে আসতে পারো কাঞ্জিতে। 6 নম্বর পয়েন্ট, জাপানিজ গ্রামারে ভুল করা। জাপানি ভাষার মধ্যে গ্রামারটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যদি বাক্য গঠনই করতে না পারি তাহলে আমরা পরীক্ষা দেবো কি করে, বুঝবো কি করে, অথবা কথাই বা বলবো কি করে, তাই না? তো সেই জন্য প্রথমে আমাদের গ্রামার গুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। 7 নম্বর পয়েন্ট, পরীক্ষার সময় বেশি চাপ নেওয়া। দেখো, পরীক্ষার সময় অথবা পরীক্ষার আগে মাথায় বেশি প্রেসার নেওয়া একদম ঠিক কাজ নয়। পরীক্ষার আগের 3 থেকে 4 দিন তুমি পড়াশোনা বন্ধ রাখো এবং তুমি রিল্যাক্স করো, ঘুরে বেড়াও, বন্ধুদের সাথে গল্প করো, মজা করো, গেম খেলতে পারো, যাতে তোমার ব্রেনটা রিল্যাক্স হয়। কারণ তুমি এতদিন এত পড়াশোনা করেছো, তার জন্য তোমার ব্রেনটাকে তো একটু রিল্যাক্স হতে হবে, যাতে তুমি পরীক্ষার হলে গিয়ে খুব ভালোভাবে বুঝে শুনে পরীক্ষাটা ঠান্ডা মাথায় দিয়ে আসতে পারো। 8 নম্বর পয়েন্ট, মক টেস্ট না দেওয়া। অনেকেই এমন আছে যারা মক টেস্ট দেয় না। যারা মক টেস্ট দেয় না তারা সব থেকে বড় ভুল করে। মক টেস্ট দিলে আমি জানতে পারবো যে পরীক্ষার জন্য আমি কতটা প্রস্তুত, কতটা সময় লাগছে, সময় ব্যবস্থাপনাটা বুঝতে পারবো, পরীক্ষার সেট কেমন আসছে, কেমন প্রশ্ন আসছে, তার কেমন ভাবে উত্তর করতে হবে, কোথায় কোথায় আমার ভুল হচ্ছে, সেগুলো আমি সবকিছু বুঝতে পারবো এবং সেগুলো ঠিক করার পর আমি পরীক্ষা দিতে যেতে পারবো। মক টেস্ট দিলে একটা সুবিধা হয় যে আমরা পরীক্ষার সেটটা পুরো ভালোভাবে বুঝে যেতে পারি এবং পরীক্ষার বেশি নাম্বার পাওয়ার চান্স বেড়ে যায়। 9 নম্বর পয়েন্ট, একসাথে অনেক কিছু শেখার চেষ্টা করা। একসাথে অনেক পড়া মুখস্থ করতে গেলে ব্রেনের উপর অনেকটা চাপ পড়ে যায়। তো ব্রেনের উপর চাপ পড়লে তোমার কোনো পড়াই মুখস্থ হবে না। সেহেতু তার সলিউশন হলো তুমি একটা রুটিন করো, নিয়মিত একটা সময় ধরে প্রতিদিন পড়াশোনা শুরু করো রুটিন মেনে, তাহলে খুব সুন্দরভাবে তোমার পড়াটা কমপ্লিট হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে এবং তুমি পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুত হয়ে যেতে পারবে। 10 নম্বর পয়েন্ট, আগের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া। আগের ভুলগুলো থেকে
শিক্ষা নিয়ে কোথায় ভুল হয়েছে সেগুলো বিশ্লেষণ করুন এবং সেগুলোকে সংশোধন করুন। তার উত্তর খুঁজে বের করুন যে এটা কিভাবে করলে ভালোভাবে করতে পারবো, সেটার ভালো উত্তর একটা বের হচ্ছে। এগুলো নিজে থেকে চেষ্টা করুন। নিজে থেকে যতক্ষণ না চেষ্টা করবেন ততক্ষণ আপনি কোনো কিছুতেই সফল হতে পারবেন না। এই 10টি ভুল আপনারা জেএলপিতে করবেন না। জেএলপিটিতে যদি আপনারা এই ভুলগুলো করেন বা যে কোনো পরীক্ষায় আপনারা যদি এই ভুলগুলো করেন, অবশ্যই আপনি বেশি নম্বর পাবেন না, আপনার অনেক প্রশ্নের উত্তর ভুল হবে এবং আপনি ফেলও করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।